বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী এবং বন্ধুগণ, আমার সালাম নেবেন। আমার সম্বন্ধে একটা ভুল ধারণা হচ্ছে অনেকের মনে যে আমি ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলছি। জি, আমি ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু ইউনূসকে আমি চাই না যে ইউনূস সাহেব ফেল করুক। এই কারণে বলছি যে আজ 2 মাস হয়ে গেল, ওনার কোনো অর্জন দেখছি না, যেটা রাষ্ট্র এবং দেশের জন্য প্রয়োজন। সেখানে উনি কি করছেন দেখেন। এই যে আন্দোলনে যে ছেলেপেলেরা হাসপাতালে ছিল, ওদের বিলস দেওয়ার কথা ছিল, ওদের চিকিৎসার খরচ দেওয়ার কথা ছিল, এইগুলি হচ্ছে না ঠিক করে। তারপরে এখন পর্যন্ত আমাদের ফাইন্যান্স মিনিস্টারের কোনো অর্জন নাই, কোনো কিছু দেখাতে পারছেন না যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপনিং। এডুকেশন যিনি দেখছেন, ওনারও কোনো অর্জন নাই। এগুলি কেন হচ্ছে? যিনি ল দেখছেন, সেখান থেকেও আমরা খুব বেশি কোনো কিছু পাচ্ছি না। খুব বেশি না, মানে মোটামুটি কিছু পাচ্ছি না। যে জজদেরকে বাদ দেওয়ার কথা আছে, সেগুলি হচ্ছে না। সব সময় যদি আপনারা এই এনজিও সরকার যদি নিজেকে না চেঞ্জ করে, তাহলে আমি যেটা বলছি সেটা হলো দ্যাট ইউনূসের সরকার ফেল করবে, এবং যদি তারা ফেল করে তাহলে বাংলাদেশ ফেল করবে। এই সুযোগটা আর পাওয়া যাবে না দেশটাকে, রাষ্ট্রটাকে ঠিক করা, মেরামত করা, যেটাকে আমরা বলছি রিফর্ম করা। আমি ইউনূস যেন সাকসেসফুল হয় সেটা চাই, কিন্তু এনজিও সরকারকে নিয়ে উনি কোনোভাবেই সাকসেসফুল হতে পারবেন না। আমি সে কথাটি বলছি। আমি ইউনূস সাহেবকে ব্যর্থ হতে দেখতে চাই না, আমি এই কথা বলছি। কিন্তু এই সরকার যেটা উনি বানিয়েছেন, উনি নিজে বানিয়েছেন, এই সরকার উনি নিজেই বানিয়েছেন, এই সরকার ব্যর্থ হতে যাচ্ছে। আমি দেখতে পারছি। আই হ্যাভ আ ভিশন, আই ক্যান সি। আপনার হোম উপদেষ্টা ইজ ফেলিং। পুলিশ এই মুহূর্তে যখন আমি কথা বলছি, এখনো পুলিশের মনোবল ঠিক হয় নাই। আমি এই মুহূর্তে যখন কথা বলছি, এখনো আমাদের যারা ব্যুরোক্র্যাটস আছেন, তাদের মনোবল ঠিক হয় নাই। এইটা কেন? আমি যেটা চাচ্ছি যে ইউনূস সাহেব শুড গো টু দি বাংলাদেশ সেক্রেটারিয়েট। সেখানে গিয়ে সব আমলাদের সাথে একটু বসুক, 3-4টা মন্ত্রণালয়ের আমলাগুলি নিয়ে একবার একটা বৈঠক করুক। ওইখানে গিয়ে বৈঠকটা করুক। যে কয়টা মিনিস্ট্রিজ আছে, 2 দিন 4 দিন যে কয়দিন লাগে, ওইখানে গিয়ে ওদের সাথে বসা উচিত। হি শুড গো অ্যান্ড সি দ্য মিনিস্ট্রিজ। উনি তো এখন এইসব ওনার আন্ডারে উনি করছেন না। এইটাই আমার দুঃখ। মনোবলটা ঠিক হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। এতদিন 60 days ইজ আ লট অফ টাইম। যারা ইলেকশনস করে, রাষ্ট্রপতির ইলেকশন বা অন্য ইলেকশনস করে, তারা বলে যে 30 দিনে আমি এই কাজ করব, 60 দিনে এই কাজ করব, 90 দিনে এই কাজ করব, 100 দিনে এই কাজ করব। আমরা আজ পর্যন্ত ওনার কাজের কোনো হদিস পাচ্ছি না। সো মাচ সো যে জনগণকে উনি কনফিডেন্সে নিচ্ছেন না। আপনি যে নিউ ইয়র্ক গেলেন, বলছেন যে ইট ওয়াজ আ ভেরি সাকসেসফুল ভিজিট। আপনি এক দিন 16টা 14টা 12টা করে মিটিং করেছেন, বলছেন ভেরি গুড, ভেরি গুড। বাংলাদেশের জন্যই তো কষ্টটা করেছেন, জনগণের জন্যই তো কষ্টটা করেছেন। ওদেরকে বলেন যে আমি এর সাথে, অমুকের সাথে, তমুকের সাথে, বা এই অর্গানাইজেশন বা অমুক অর্গানাইজেশনের সাথে আমি মিটিংসগুলি করেছি। আপনি এগুলি দেন পাবলিককে, এগুলি পোস্ট করেন, পাবলিককে দেন, দেখান যে এই দেখো মিটিং করেছে, এখান থেকে আমার এই অর্জন, এখান থেকে এই অর্জন। সেটা তো দিচ্ছেন না, আপনি বলছেন না। আপনি বাইডেনের সাথে মিটিং করেছেন, ভেরি গুড, উই টেক ইউ ফর ইউর ওয়ার্ড।
একটা ছবি প্রকাশ করেন যেন জনগণ একটু এইটা বুঝতে পারে যে what does this mean meeting with Biden, bilateral, not the handshake. সো আপনার তো এইগুলি, আপনার কাছে তো একটা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছে মাহফুজ, যাকে নিয়ে গেছেন, আপনার প্রেস সেক্রেটারি ওয়াজ উইথ ইউ। এরা ছবি এগুলি একটু প্রকাশ করুক না, জনগণ উইল ফিল হ্যাপি যে হ্যাঁ ইউনূস সাহেব অনেক কাজ করছেন এবং এই সরকারটা ব্যর্থ হবে না। আমরা এটাই তো চাই, আমরা তো এটাই চাই। রিফর্মস তো আপনি 6-7টা করে দিয়েছেন, ওই কমিটিসগুলি আমরা দেখেছি, উই আর নট ভেরি হ্যাপি। কমিটিসগুলি বোধহয় ঠিক হয় নাই, আর খুব বড় হয়ে গেছে, 8জন 9জন করে এক একটা ইসে। there should be maximum 3 people, একটা কমিশন, ওদেরকে তো কাজ করতে হবে। ইউ সি, if you create a crowd, একটা যদি ক্রাউড ক্রিয়েট করেন, ক্রাউডকে দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনি আজ পর্যন্ত একটা হোয়াইট পেপার, 2 মাস হয়ে গেছে, একটা হোয়াইট পেপার প্রকাশ করেন নাই। এইগুলি আমাদের এংজাইটি, এইগুলি আমাদের প্রশ্ন। জনগণ, আমরা তো জনগণ, উই আর অর্ডিনারি পিপল। আমাদের তো একটা জানার ইন্টারেস্ট আছে, আমরা জানতে চাই এইগুলি। কেন জানাচ্ছেন না? এইটাই তো আমার অভিযোগ। আপনি কেন এই মন্ত্রিসভা রেখেছেন? কেন এই মন্ত্রিসভাকে বাদ দিয়ে আপনি পলিটিক্যাল পার্টিসদের কাছে নমিনেশন চেয়ে কেন একটা ডিসেন্ট সুন্দর মন্ত্রিসভা করছেন না, যা ওদেরকে নিয়ে, যাদের একটা ভিশন আছে, যারা রিফর্মস করতে পারবে, যারা দেশকে এগিয়ে নিতে পারবে? আজ পর্যন্ত আপনি বাজেট যেটা দিয়েছিল, যে বাজেট দিয়েছিল ফ্যাসিস্ট রেজিম, সেখানেও আপনি কোনো কিছু করেন নাই। কোনো পরিবর্তন বা কিছু যদি করা প্রয়োজন ছিল সেটাও তো করেন নাই। আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপনিং। আমরা যেটা দেখছি দ্যাট পিপল আর এনজয়িং দেয়ার প্রটোকল। কালকে আমি শুনেছি আপনি বৈঠক করেছেন 30 মিনিট করে, আপনি যাদেরকে বলেছেন অনেকেরই চান্স এসেছে 2 ঘন্টা 2.5 ঘন্টার পর্যন্ত তাদেরকে বসতে হয়েছে। পলিটিক্যাল লিডার্সদেরকে এইভাবে ট্রিট করা হয় না। আমি এটাও শুনেছি যে ছোকরা আসে না আপনার এখানে, একটা মাহফুজ আলম, যাকে আপনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সে অনেক জায়গায় ইন্টারফিয়ার করেছে, অনেক সময় সে কথা বলেছে। হোয়াট বিজনেস ডাজ হি হ্যাভ? বড়রা কথা বললে ছোটরা কেন এটার মধ্যে ঢুকবে? হোয়াট স্টেটাস ডাজ হি হ্যাভ? হি ইজ ইউর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, সে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকবে। আপনি কথা বলছেন, আপনার এখানে আরো 2জন উপদেষ্টা ছিল, দে ক্যান টক। সে বলছে কাগজ দিয়ে যান, আমরা দেখব। হু দ্য হেল ইজ হি? আপনি এইভাবে সরকার চালাচ্ছেন, এইটাই আমাদের ভয়, যে আপনি যেন ব্যর্থ না হন। এই জন্য আমরা বারবার এই জিনিসগুলি বলছি আপনাকে। আরো অনেক দল আছে, আপনি ওদের সাথে কথাও বলেন নাই, আপনি ডাকেনও নাই। আপনার তো একটা প্রিন্সিপাল থাকা উচিত যে আমি ইন প্রিন্সিপাল আমি এই ক্রাইটেরিয়াটা ফিক্স করলাম, এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বে তাদেরকে আমি ডাকবো। যেমন আপনার ক্রাইটেরিয়া হতে পারতো যে বাংলাদেশ হওয়ার পর যে দলগুলিতে, অফকোর্স মাইনাস দি 14 অ্যান্ড আওয়ামী লীগ, 14 দলীয় জোট বাদে, যারা এইখানে এমপিস ছিলেন বাংলাদেশ হওয়ার পর, পার্লামেন্টে যারা ছিল, যে দলের লোকজন ছিল, সে 1 বার হোক 2 বার হোক, যে ছিল এক সময়, ওই দল রেজিস্টার্ড আছে কি না, যদি রেজিস্টার্ড থাকে ডাকেন। রেজিস্টার্ড, অথবা আপনার একটা ক্রাইটেরিয়া হতে পারে যে আই এম গোইং টু কল অল দ্য রেজিস্টার্ড দলস, যারা রেজিস্টার্ড আছে, নন রেজিস্টার্ড দলকে আমরা ডাকবো না। দ্যাট ক্যান বি এ ক্রাইটেরিয়া। আপনি সবের ভিউজ নেন। আর এই 30 মিনিট, আর আই হ্যাভ গট রিপোর্টস যে পরে 20 মিনিট দেওয়া হলো কথা বলার জন্য। ধরেন আমাকে যদি বলবেন আর আমার দলকে বলবেন যে তুমি আসো 20 মিনিটের জন্য, আই এম সরি, আমি তো যাব না, বিকজ আই এম নট ইন্টারেস্টেড ইন আ ফটো অপ। Photo op is not my mission. My mission as a political leader is always to guide you.
if you want to be guided, if you want a dialogue with me, এই তো আমি বলুন লিখিত দিয়ে যান, লিখিত কি দেবো? তাহলে why do you call it a dialogue? বসছেনই বা কেন আপনি? So this is what I am criticizing. This is what I am criticizing. যে আপনাদের তো এত ঘাটতি আছে, ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আপনি বিএনপির সাথে বসেছেন কালকে, বা অন্য পলিটিক্যাল লিডার্স জামাতের সাথে বসেছেন, why your law advisor was not there? It was so important for him to be there. Why your home advisor was not there? Why your finance advisor was not there? Why your education advisor was not there? স্বাস্থ্য অ্যাডভাইজার কেন ছিল না? এই জিনিসগুলি তো আপনাকে দেখতে হবে। আপনার একটা হাই পাওয়ার টিম নিয়ে কথা বলবেন না, অর শেখ হাসিনার মতন ইউ থিঙ্ক দ্যাট ইউ আর অল নোয়িং, আপনি সব জানেন। ইউনুস সাহেব, শেখ হাসিনাও তাই ভাবতো যে আই এম অল নোয়িং, আমি সব জানি, আর কেউ জানে না। আমি যা জানি, আমি যা বুঝি, এটা কেউ বোঝে না। আই ডোন্ট থিঙ্ক যে আপনি বোধহয় এইভাবে চিন্তা করছেন। আর যদি চিন্তা করছেন তাহলে ভুল করছেন। হয়তো অ্যাট সাম পয়েন্ট ইন টাইম জনগণ খুব রেস্টলেস, বাঙালি জনগণ খুব রেস্টলেস। তারা যদি অস্থির প্রকৃতির, কাজে তারা খুব বেশি সময় দেবে না। এই জন্য আপনাকে বারবার জনগণের আস্থা নিতে হবে, বারবার জনগণের কাছে গিয়ে বলতে হবে যে আমি এইটা করছি, এটা করে ফেলেছি, এটা করতে যাচ্ছি, এগুলি বলতে হবে। বিকজ ইলেকশন ইজ নাথিং ইয়ার। ডেমোক্রেসিতে কি ইলেকশন ইজ দি অনলি থিং? ইলেকশন ছাড়া আরো অনেক কিছু আছে না। রুল অফ ল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আইনের শাসন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আইনের শাসন ছাড়া কোনো গণতন্ত্র হতে পারে না। সো আমি আবার যারা মনে করছে দ্যাট আই এম ভেরি ক্রিটিক্যাল অফ প্রফেসর ইউনুস, আই এম ক্রিটিক্যাল অফ হিজ গভর্নমেন্ট। I am not critical of Professor Yunus. I want Professor Yunus and his government to succeed. But this NGO government will not succeed. যেভাবে ওনারা কাজ করছেন, এইটা মনে রাখবেন। So, please bring dynamism in your cabinet. সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।